হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা এসেছিলাম কলকাতায় এক বিশেষ কাজে। তো কাজ শেষ হয়ে গেলে আমরা সকলে মিলে বেরিয়ে পড়ি দুপুরের ভুরিভোজের উদ্দেশ্যে। তো আমার সাথে ছিল আমার যা, দেওর, ছেলে মেয়ে আর এক দাদা। তো আমরা দেখতে দেখতে চলে আসি যাদবপুর ভূতের রাজা দিলবর রেস্টুরেন্টে। তো ভূতের রাজা দিলবর রেস্টুরেন্টে ঢুকতে না ঢুকতে সত্যি ভূতের রাজা আমাদের বর দিয়ে দিল। সেখানে দেখা হয়ে গেল আমাদের সাথে সেলিব্রিটি রাজ চক্রবর্তী, শুভশ্রী এবং আবির চ্যাটার্জির সাথে। তারপর আমরা চলে যাই ভেতরে। ভেতরের পরিবেশটা খুবই সুন্দর ছিল। একটা ভৌতিক ব্যাপার ছিল। বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে, আমাদেরও ভীষণ ভালো লেগেছে। ছোট থেকে বড় আশা করি সকলেরই ভালো লাগবে। এখানকার যারা ওয়েটার ছিল তাদেরও আচার ব্যবহার ভীষণ ভালো ছিল। এদিকে আমরা খাবারের অর্ডারও দিয়ে দিয়েছি। আর এক ওয়েটার দিদি আমার ছেলের সাথে ভীষণভাবে গল্প জমিয়ে বসেছে, আমাদের ভীষণ ভালো লাগছিল। তারপর এদিকে আরেক নিয়ম হলো যে হাতে হাত মিলিয়ে তালি না দিলে থালি আসে না। তো আমরা সকলে মিলে একে অপরের হাতের সাথে হাত মিলিয়ে তালি দেওয়ার চেষ্টা করলাম। যেই নাকি হাতে হাত মিলিয়ে তালি দিলাম, অমনি আমাদের সামনে এসে হাজির হলো থালি। তো থালিতে অনেক রকমের আইটেম ছিল। সেখানে স্পেশালি ছিল চিতল মাছের মুইঠা, মটন কষা, পাবদা মাছের ঝাল, শুক্তো, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি পান, আরও অনেক কিছুই ছিল। তারপর যাই হোক, ভীষণ খিদে পেয়েছে, আমরা সকলে মিলে কবজি ডুবিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। কিন্তু যেহেতু ক্যামেরাটা ছিল ফ্রন্ট ক্যামেরা, তাই মনে হচ্ছে আমরা বাঁ হাতে খাচ্ছি, আদৌ কিন্তু সেটা নয়। কেউ আবার কমেন্ট করে তোমরা বলো না যে আমরা বাঁ হাতে খাই কি না। আর মুখে যতই ক্লান্তির ছাপ থাকুক, তার মানে কি আমরা ফটোশ্যুট করব না? যাই হোক, একটু ফটোশ্যুট করেও নিলাম। তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্টস করে জানিও। থ্যাংক ইউ।